এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে মহিলাদের জমায়েত। বৃহস্পতিবার কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে গেলেও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়েই মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। জুনের 8 তারিখে আমি ফর্ম ফিল আপ করেছি অনলাইন। আমি আরও অফলাইন জমা দিইনি, যেহেতু অনলাইনেই সব হচ্ছে, অফলাইনেরগুলো অনলাইন করা হচ্ছে, তো আমি অনলাইনে জমা করেছি। তো তারপর থেকে রিজেক্ট হয়ে গেল একবার, তারপরে আন্ডার এনকোয়ারি এই চলছে। এখন দেখাচ্ছে মোর দেন 3 রুমস। অ্যাকচুয়ালি আমার 3টা রুম কমপ্লিটই না, 2টা রুম কমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট রুম। তো আমার টোটাল দিয়েছি 3টা, আর এখানে বলা আছে যে 3টা রুমের বেশি থাকলে পাবে না, কিন্তু আমার তো বেশি নেই, আমার তার থেকে কম আছে, 3টা রুমেরও কম আছে। তা আমি কেন পাবো না? আমার ওইটা কেন আসবে যে 3টার মোর দেন 3 রুমস, যার জন্য আমি পাচ্ছি না? সেই জন্যই আমার আশা। কি করবো এখন? আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি তার জন্য? আমরা কি করলে আমরা টাকাটা পাবো? সবাই, আমাদের তো এটা একার ব্যাপার না, আমরা সবাই মানে কি করলে আমরা টাকাটা পাবো সেটা আমরা জানতে চাই। চন্দনা সরকার, 1 নম্বর ওয়ার্ড। সব মিলিয়ে একদিকে যেরকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা একাধিক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং সেই কারণে অভিনন্দন মঞ্চ বা অভিনন্দন অনুষ্ঠানের মতো অনুষ্ঠানও হচ্ছে কলকাতায়, তেমনি অন্যদিকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের একাধিক জায়গায়, কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। মন্ত্রী মালতী রাভার বাড়ির সামনে এসেছেন, এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বিষয় রয়েছে? বিষয় হচ্ছে এখানে যতজন মহিলা আছেন এদের 17 তারিখ থেকে জুন মাসের অনেকেই সবাই ফর্ম ফিল আপ অনলাইন অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করেছে এবং কারো দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, এবং যাদের এনকোয়ারি হয়ে গেছে তাদেরও টাকা ঢোকেনি, এবং এনকোয়ারি করে আসার পরও বলছে তাদের 3টে ঘর আছে, কারো 10,000 টাকার বেশি মায়না হেন তেন অনেক ধরনের অনেক রকম হয়ে আসছে। তাদের বারবারই একই কথা। আর এসডি অফিসে গিয়ে আমরা কোনো রকম কোনো কিছু সহযোগিতা পাই না। প্রত্যেক বাড়ি যাই, প্রত্যেক বাড়ি বলে আমরা কিছু জানি না। এসডিও থাকেন না, ওনার যারা সহকর্মী থাকেন তারা বলেন আমরা কিচ্ছু জানি না। কালকে আমি গেছিলাম, ওখানে গিয়ে সেম কথা বলেছে ওনারা যে আন্ডার এনকোয়ারি হয়ে আছে, আবার বলছে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে, আবার বলছে আবার শুনছি যে 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে। তাহলে 20, 21, 22 এই ডেটের উপর তারিখ পে তারিখ সবার তো একটা ধৈর্য থাকে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সবাই এখানে বিক্ষোভ করবেই। তা আমরা এসডিও আজকে সকালবেলা স্পিকারের বাড়িতে গেছি, উনি নেই, এবং ওনার যে সহকর্মী আছে সেখানে বলছে এখানে এসে কিছু হবে না। এসডিও অফিসে এনারা গেছিলেন, সেখানেও বলছে যে এখানে কিছু হবে না। তাই আজকে আমরা নারী আর শিশু কল্যাণ মন্ত্রীর বাড়িতে এসেছি ও ওনার কাছে শুনতে এসেছি যে আমাদের এক্স্যাক্টলি করণীয়টা কী। কারণ আজকে মাসের 20 তারিখ এবং শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তাহলে আমরা করবোটা কি? তাহলে আমরা যে প্রাপ্য তাহলে কি আমরা টাকাটা পাবো না? এটাই আমাদের প্রশ্ন ওনার কাছে। আমার নাম প্রিয়াঞ্জলি। কোন দিকে গড়া এই ঘটনার জল, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।